আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আপনাদের মাঝে যে ব্লগটি নিয়ে আসছি, এই ব্লগটি হবে আমি কিভাবে মালয়েশিয়া এয়ারপোর্টে জব পেলাম সেই সব বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। আহ, আপনারা দেখতে থাকুন এবং আমার ভিডিও কেমন হচ্ছে সেই সব বিষয়ে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। সো গাইস, চলুন যাই। আমরা এখানে এখন যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ট্রেনিং করার জন্য আসছিলাম। এখানে 7 দিন ট্রেনিং করি। এরপরে মূলত এখন লাঞ্চ টাইম চলছে, তো এই কারণে লোকজন নাই, সবাই বাইরে গেছে। লাঞ্চ টাইম করে পরে আবার আমরা ট্রেনিং এর জন্য করবো। সকাল 9টার থেকে 4টে পর্যন্ত ট্রেনিং করি। এইভাবে 7 দিন কি 8 দিন ট্রেনিং করা লাগবে। এই যে লাঞ্চের পরে এই যে সবাই আসছে এখন। তারপরে আমরা চলে আসলাম। এখন বাংলাদেশে যেমন আইডি কার্ড আছে না, বিভিন্ন কোম্পানিতে কাজ করলে এবারে ওই জায়গায় আসছিলাম আমরা ফিঙ্গার দেওয়ার জন্য, আইডি কার্ডের জন্য। এরপরে যাব আমরা আবার ট্রেনিং। এখানে ট্রেনিং করছি মাত্র 3 ঘন্টা মতন এয়ারপোর্টের ভিতরে। এই ট্রেনিং এর পরে সেই বিষয়গুলো আপনাদের করছে। এখানে ইমিগ্রেশন ছিল। ইমিগ্রেশন আমাদের ট্রেনিং করেছিল কি কি বিষয়ে আপনি করতে পারবেন, কার মাধ্যমে কাজ করবেন আপনার। মূলত আমাদের ট্রেনিং দেওয়া হয়েছিল আপনার আহ, বিভিন্ন সময় আপনি কোনো সমস্যায় পড়লে পারে কি করবেন, আপনি কার সঙ্গে যোগাযোগ করবেন, এইসব বিষয়ে আর কি ইমিগ্রেশন আমাদের ট্রেনিং দিয়েছিল। সেই সব বিষয়ে আর কি আপনাদের মাঝে তুলে ধরেছি। সো গাইস, ট্রেনিং শেষের পরে দেখেন এখন রুমে যাব, এই জন্য আর কি বেরিয়েছি 3 ঘন্টা করে। তো তারপরে দেখেন এদেরকে ভিউটা দেখে আমি মনে করলাম অবশ্যই ভিডিও করি। এই জন্য ভিডিও করলাম। দেখেন কত সুন্দর লাগছে, ওই যে কালো দেখা যাচ্ছে পাহাড়, কত সুন্দর পাহাড়। আসলে এই মালয়েশিয়া পাহাড়, পাম বাগান এইগুলি নিয়েই ঘেরা মালয়েশিয়া। অনেক সুন্দর লাগে। দেখেন আকাশের ভিউটা কত সুন্দর, অসাধারণ। আপনারা দেখতে থাকেন। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবেন। আর কি কি বিষয়ে ভিডিও করব এগুলি আমাকে জানাবেন। সামনে আরো ভালো একটি ব্লগ আসতে যাচ্ছে, আপনারা আমার সঙ্গে থাকেন এবং সেই ব্লগটি আপনারা এই ব্লগটি এনজয় করেন। আর সেই ব্লগের জন্য আপনাকে স্বাগতম।